আর নওশাদ ওই দিন শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। ওয়াকফ নিয়ে আন্দোলন হবে, আর সেই আন্দোলন তুমি শান্তিপূর্ণভাবে করবে, সেটা সরকারের সহ্য হবে না, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যে আন্দোলনটা মমতা ব্যানার্জিও করছে, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। ওয়াকফের বাকি আন্দোলনের সঙ্গে এই আন্দোলনটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি আন্দোলনের ইস্যুতে সমর্থন করি না, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি আমারই বিরুদ্ধতাচরণ করছেন, হ্যাঁ, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে সমর্থন করি। আর অন্য রাজ্যে, আচ্ছা কর্ণাটকে কেউ চেঁচাচ্ছে? এত চেঁচাচ্ছে না। আচ্ছা ছেড়ে দিন, দিদির একদম নিজের ভাই বলতে পারেন স্ট্যালিন, সে কি চেঁচাচ্ছে? এত চেঁচাচ্ছে না। কিন্তু দিদি চেঁচাচ্ছে কেন? জানে তো যে আইনটা আমার জন্যই করা হচ্ছে। একদম শেষ প্রশ্ন জিজ্ঞেস করছি, নওশাদ সিদ্দিকী তিনি দেখা যাচ্ছে রাজ্য সরকার যেটি নিয়ে আন্দোলন করে এসআইআর নিয়ে এবং বিভিন্ন বিজেপির বিরুদ্ধে, আমার কথা আমাকে বলতে দিতে হবে। আমার কথা যদি সবাই মিলে বলে, বিরোধীরা বলে, তাহলে চলবে না। আর নওশাদ ওই দিন শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। ওয়াকফ নিয়ে আন্দোলন হবে, আর সেই আন্দোলন তুমি শান্তিপূর্ণভাবে করবে, সেটা সরকারের সহ্য হবে না। শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে বলে সেই জন্য, হ্যাঁ, শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে বলেই গ্রেপ্তার হয়েছে। আপনি তাহলে বলছেন অশান্তি হলে তাহলে সিকিউরিটি দিত পুলিশ, তাহলে নিরাপত্তা দিয়ে ডাকতো। এক্ষেত্রে পাশে থাকবে নওশাদ সিদ্দিকী 100%। দেখুন, ওরা যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনটা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যে আন্দোলনটা মমতা ব্যানার্জিও করছেন, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। ওয়াকফের বাকি আন্দোলনের সঙ্গে এই আন্দোলনটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি আন্দোলনের ইস্যুতে সমর্থন করি না, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি আমারই বিরুদ্ধতাচরণ করছেন, হ্যাঁ, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে সমর্থন করছি। অমিত শাহের হাত ধরে যে সংবিধান সংশোধনী আইন আমরা দেখলাম, 30 দিনের বেশি হেফাজতে থাকলে তার পদ খোয়া যেতে পারে, তৃণমূলের এত আপত্তি কেন? হবে না। আর সারা ভারতবর্ষে, হ্যাঁ, 21টা রাজ্যে সম্ভবত ভারতীয় জনতা পার্টির সরকার, আর একটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবই আমাদের। তো জেলে গেলে তো বেশি আমাদের যাবে। আর অন্য রাজ্যে, আচ্ছা কর্ণাটকে কেউ চেঁচাচ্ছে? এত চেঁচাচ্ছে না। আচ্ছা ছেড়ে দিন, দিদির একদম নিজের ভাই বলতে পারেন স্ট্যালিন, সে কি চেঁচাচ্ছে? এত চেঁচাচ্ছে না। কিন্তু দিদি চেঁচাচ্ছে কেন? জানে তো যে আইনটা আমার জন্যই করা হচ্ছে। তাহলে আরো জেলে যাবেন বলছেন? আরো না, উনি যাবেন বলে, অন্য কেউ গেলেও অত চেঁচায় না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।